বৃহস্পতিবার জাতীয় সংসদের ৪৯ জন সংরক্ষিত মহিলা আসনের গেজেট প্রকাশ করবে ইসি। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে কমিশন, যেখানে বিএনপি জোটের ৩৬, জামায়াত নেতৃত্বাধীন জোটের ১২ এবং স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থী রয়েছে। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের রিট পিটিশনটির নিষ্পত্তি করবেন তারা। এদিকে ভোট গ্রহণের তারিখ ১২ মে থাকলেও ৫০ জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না, তাই বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করছে কমিশন। এর আগে ৮ এপ্রিল সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। যে কয়টি পদের জন্য ঠিক সমপরিমাণ মনোনয়নপত্র জমা হওয়ার কারণে আমরা এই সংরক্ষিত মহিলা আসন আইনের ১২(২) ধারা অনুযায়ী আগামীকাল এই সংরক্ষিত মহিলা আসন আইনের গেজেট প্রকাশ করব। এখানে ৪৯ জন প্রার্থীর যে তালিকা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি বৈধ প্রার্থীর, আগামীকাল এইটা আইন অনুযায়ী মাননীয় কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেব।